আশুলিয়ার বিরুলিয়া বেড়িবাঁধে অবস্থিত একটি শুটিং হাউসে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন। ৫ মার্চ সারাটা দিন সিনেমার শিল্পীরা সময় কাটান একসাথে। খেলাধুলা, নাচ, গান আর আড্ডার মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। কিন্তু শিল্পী সমিতি বনভোজন হলেও উপস্থিতি কম ছিল তারকা শিল্পীদের। বাংলাদেশ শিল্পী সমিতির আয়োজনে এই বনভোজনের সবচেয়ে দৃষ্টিকটু ব্যাপার ছিল টাইটেলের ভুল বানান। শিল্পী সমিতির বনভোজন হলেও ব্যানারগুলোতে লেখা ছিল শিল্প সমিতি, যদিও পরবর্তীতে মঞ্চের ব্যাকগ্রাউন্ডে থাকা ব্যানারের বানান সংশোধন করা হয়। শিল্পী সমিতির বনভোজন হলেও উপস্থিতি একেবারেই কম ছিল তারকা শিল্পীদের। আগের প্রজন্মের তারকা শিল্পীরা উপস্থিত থাকলেও দেখা মেলেনি এ সময়ের অনেক তারকা শিল্পীদের। কিন্তু এই তারকার অভাব কিছুটা হলেও দূর করেছিলেন শাকিব খান। ছিলেন মৌসুমী, ফেরদৌস, ওমর সানি, আমিন খান, অমিত হাসান, বুবলি সহ অনেকে। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে যে আমাদের আগের কমিটিরা কথা দিয়েছিল যেটা সুন্দর পিকনিক করবে, তো সেই পিকনিক আজকে অনুষ্ঠিত হলো। সব শিল্পীরা একত্রিত হয়েছে। তাই শিল্পীদের সাথে, যাদের সাথে সারা বছর দেখা হয় না, তাদের সবার সাথে দেখা হলো। অনেকদিন আসা হয় না, আজ এলাম, খুব ভালো লাগলো। সব পুরনো মানুষদের সাথে দেখা হলো এবং বেশ ভালো লাগলো। খুব আনন্দ করলাম। তবে শিল্পীরা তো একই পরিবারের মানুষ, তো আমরা বছরে একবার দেখা হওয়া তো ভালো। মজা করছে, খেলাধুলা হচ্ছে, তারপরে ছোটদের সাথে বড়দের দেখা হচ্ছে, সিনিয়রদের সঙ্গে দেখা হচ্ছে, সবাই পরিবার নিয়ে আসছে। তো এটা আসলে অনেক মজার একটা ব্যাপার। তো প্রতি বছর আমরা ওয়েট করি যে কবে আমাদের পিকনিক হবে। দুপুরের আগে বিভিন্ন গেম শোতে অংশ নেন শিল্পীরা। দুপুর গড়াতেই যেন ক্লান্ত হয়ে পড়ে বনভোজন, কিন্তু সেই ঝিমিয়ে পড়া বনভোজনকে প্রাণ দেন নায়ক আলমগীর। অন্যান্য তারকাদের নিয়ে উঠে পড়েন মঞ্চে। পরপর দুটি গান গেয়ে মঞ্চ মাতান এই অভিনেতা। তার সাথে একটি গানে কণ্ঠ মেলান চিত্রনায়িকা মৌসুমী। সব ধরনের সব শিল্পীরা এখানে উপস্থিত থাকেন, সিনিয়র, জুনিয়র, যাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না, কাজ করার সুযোগ হয়ে ওঠে না। সবাই একসাথে বসে তাদের মনের ভাব, আনন্দ অনেক কিছু বিনিময় করে থাকেন। সত্যি একটা অন্যরকম আমাদের কাছে ফিল, অন্যরকম পরিবেশ। শুটিংয়ে আমরা আনন্দ করি ঠিক আছে, কিন্তু এই জায়গাটা মনে হয় যেন কোনো কাজের ব্যস্ততা নেই, কোনো কাজের আলাপ নেই, শুধুমাত্র মজা আর মজা। সত্যি ভীষণ খুশি। মিলন মেলা সবসময় ভালো লাগে, কিন্তু আমাদের শিল্পী সমিতির পিকনিকটা আরও আগে হওয়া উচিত ছিল। প্রায় মনে হয় 3-4 বছর পর পিকনিক হচ্ছে। এটা আমরা আশা করি না, আমরা চাই বছর বছর হোক। তবে হয়েছে, আগেরটা ভুলে গেছি। অনেক সবার সঙ্গে দেখা হচ্ছে, আড্ডা দিচ্ছি, মাস্তি করছি, খুব এনজয় করছি। এটা তো ভালো লাগার বিষয়। আমি আসলে এটা খুব এনজয় করি সবসময়। আসলে শিল্পী সমিতির পিকনিকে আমি প্রথমবার আসলাম, খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে এই ধরনের গেট টুগেদার আসলে সবাইকে অনেকদিন পর একসাথে করে। আর আমরা সবাই তো মোটামুটি টুকটাক সারা বছরে কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে সবাই থাকি, বাট সেখান থেকে বের হয়ে আসলে সবার মধ্যে দেখা হওয়া, সবাই একসাথে মিট করা, সো ইটস ভেরি পজিটিভ। মঞ্চে তখন গেম শো নিয়ে ব্যস্ত তারকারা, সেই সাথে গ্যালারির দর্শকরাও। এরপরই শুরু হয় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাকিব খান। এছাড়া উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। আর পুরোটা সময় র্যাফেল ড্রতে সহযোগিতা করেছেন মঞ্চে উপস্থিত অন্যান্য নায়িকারা। বনভোজন মানেই মিলন মেলা। বছরের একটা দিন শুটিং, ডাবিং ফেলে আড্ডায় মেতে ওঠেন শিল্পী ও তারকা শিল্পীরা। কিন্তু আয়োজন নিয়ে কিছুটা ক্ষুব্ধ ছিলেন হিন্দু সম্প্রদায়ের জুনিয়র শিল্পীরা। খাবার সম্পর্কিত বিষয়ে একটু গুরুত্ব দেওয়া দরকার ছিল বলে মনে করেন তারা। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।